করে আমার মাকে কি দেখেছিস তোরা বল সত্যি করে। মায়ের নব 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 রূপে ভুবন মন ভরে আমার মাকে কি দেখেছিস তোরা বল সত্যি করে। আমার মাকে কি দেখেছিস তোরা বল সত্যি করে। মায়ের নব 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 রূপে ভুবন মন ভরে মায়ের নব 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 রূপে ভুবন মন ভরে আমার মাকে কি দেখেছিস তোরা বল সত্যি করে। আমার মা कर्णधार स्वरूप नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। यथाग्ने दाहिका शक्ति रामकृष्ण स्थिता दिया सर्व विद्या स्वरूपांता शारदा प्रणमामि। नमो श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामी तापसाय। ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। नमस्कार, शुभ सन्ध्या। गतकाल आमादेर रामकृष्ण परिमंडले एक विशेष तिथि আমরা অতিবাহিত করে এলাম। সেটি হচ্ছে কলহারিণী কালী পূজা। আমি লিস্টে দেখছিলাম পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দজি এই বিষয়ে আপনাদের আলোকপাত করেছেন। পূজনীয় অলোক মহারাজ যে ব্যাখ্যা করেছেন তারপরে আর আমার ব্যাখ্যার প্রয়োজন হয় না। কিন্তু মানুষে মানুষে ভাবনার তো প্রভেদ থাকে। বিশেষ করে উনি সন্ন্যাসী, শাস্ত্র দিয়ে আধ্যাত্মবাদ দিয়ে যে গভীরতার সঙ্গে বিষয়টির তাৎপর্য ব্যাখ্যা করলেন, আমরা সংসারী মানুষ আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে সেই বিষয়টিকে একটু বোঝবার চেষ্টা করব। আজকে বিষয়ের মূল ভাবনা থাকবে, আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বলব, ভগবানের ফিলিংস, অর্থাৎ রক্ত মাংসের শরীর ধারণ করে যখন অবতার বরিষ্ঠ এই পৃথিবীতে এসেছে, মানুষ হিসেবে তার নিজস্ব কিছু ভাবনা উপলব্ধি আমাদের জীবনে অনেক অমূল্য শিক্ষার সন্ধান দেয়। সংসারী মানুষদের উদ্ধার করার জন্য, লোককল্যাণের কাজে তার ওই দিব্য জীবনকে তিনি যেভাবে ব্যয় করেছেন, নিয়োগ করেছেন, আমরা যদি সেই জীবন লীলা অনুধ্যান করি, অনুসরণ করি, তাহলে তার জীবন বাণীর মধ্যে দিয়ে অনেক অমোঘ শিক্ষা আমরা লাভ করতে পারব। প্রশ্ন হচ্ছে, কলহারিণী কালী পূজার যে কাণ্ডটি ভগবান শ্রীরামকৃষ্ণ তার জীবনে করলেন, তার পেছনে মানুষ হিসেবে তার কি ভাবনা ছিল? ভগবান তো তিনি বটেই, কিন্তু সবার আগে তিনি রক্তমাংসের মানুষ। রক্তমাংসের মানুষ সাধারণত যা ভেবে থাকে, ভগবান শ্রীরামকৃষ্ণ সেই পথে হাঁটলেন। তিনি খুব অন্যরকম ভাবে ভাবতে শুরু করলেন এবং মানুষকে সেই অন্যরকম পথে সুলভ সন্ধান দেবার জন্যই তার এই জীবন লীলা। আমার মনে হয়েছে যে তিনি এই লীলাটি করবার আগে যে কোনো জিনিস দেখবেন আমাদের জীবনে যখন ঘটে, বিশেষ করে যারা অবতার পুরুষ হন, ঈশ্বরের অংশ হন কিংবা স্বয়ং ঈশ্বর হন,
তারা যখন মনুষ্য শরীর ধারণ করে এই ধরাধামে আসে, তাদের কার্যকারণের কিছু প্রাক ইতিহাস বা প্রাক ঘটনা এগুলি ঘটে, আমরা আন্দাজ করি না বা উপলব্ধি করি না বা চিন্তাও করি না। সেই বিষয়গুলোকে নিয়ে দেখতে পাচ্ছি যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ সেলফ কাল্টিভেশন করতেন, আত্মসমীক্ষা করতেন, সকলকে জিজ্ঞাসা করতেন আমাকে তোমার কি বলে মনে হয়। গিরিশকে বলেছেন, নরেনকে বলেছেন, কেশবকে বলেছেন, মাস্টারমশাইকে বলেছেন, সকলের কাছ থেকে তিনি জানছেন যে তাকে তাদের কি বলে মনে হয়। এই যে আত্মসমীক্ষা, এইটা আমাদের সংসারী মানুষদের জন্য কিন্তু খুব বিরাট একটা শিক্ষা। আমরা ভয় পাই আত্মসমীক্ষা করতে, কারণ আমরা যখনই কাউকে জিজ্ঞেস করবো যে আমাকে তোমার কি বলে মনে হয়, হয়তো দেখা গেল তার দরকারের সময় আমি কোনো কাজে লাগিনি, তো সে সঙ্গে সঙ্গে বললো তুমি তো ফালতু লোক। এই ভয়ে আমরা আত্মসমীক্ষা করতে ভয় পাই। এরকম জাগতিক জীবনের, লেনদেনের জীবনে আমরা যে ভাবনা চিন্তায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকি, ভগবান সেই জট থেকে মুক্ত করার জন্য একটা নতুন দিক আমাদের জন্য খুলে দিচ্ছে যে আত্মসমীক্ষা করো। আত্মসমীক্ষা করলে তুমি নিজেকে জানতে পারবে। শাস্ত্র বলছে না, আত্মবৃদ্ধি অর্থাৎ নো thyself, নিজেকে জানো, তোমার ভেতর কে আছে তাকে উপলব্ধি করো, তাকে জাগাও। একে জাগাতে পারলেই তোমার মনুষ্য জীবনের চৈতন্য লাভ হয়। সেই কাজটি তিনি ধীরে ধীরে করছেন এক একটি ঘটনার মধ্যে। ঠিক সেই শিক্ষায় আমরা দেখতে পাচ্ছি মাকে তো তিনি তিল করে তৈরি করেছেন, তো সেই মাও তাকে একদিন পদসেবা করছেন। তিনিও আত্মসমীক্ষার জন্য ঠাকুরকে জিজ্ঞেস করে বসলেন আমাকে তোমার কি বলে মনে হয়। এই প্রশ্নটা যখন মা করলেন, জগৎ জননী অবতার বরিষ্ঠকে প্রশ্ন করছেন, স্বর্গমত্ত পাতালের সমস্ত দেবতা স্তব্ধ হয়ে গেছে যে কি উত্তর দেয় ঠাকুর। কারণ এখানে তারা ভগবান আর ভগবতী নয়, রক্ত মাংসের মানব, মানবী রূপ ধরে এসেছে। সুতরাং মানব ধর্মের কোন দিকটা তিনি তুলে ধরেন এইটি জগৎ জানতে চায়। তাই স্তব্ধ হয়ে সমস্ত পৃথিবী যেন কান পেতে শোনার জন্য উৎকীর্ণ হয়ে রয়েছে। অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ কি উত্তর দেন, তিনি সেই ঐতিহাসিক উত্তরটা দিলেন যে মা মন্দিরে আছে, অর্থাৎ মা ভবতারিণী, মা কালী, যিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণের আরেকটি প্রস্তরীভূত মৃন্ময়ী রূপ। আর সেই চিন্ময়ী রূপে যিনি স্বয়ং বলছেন যে মা মন্দিরে আছে। কেন বললাম এই কথা না, পরবর্তীকালে ঠাকুরের শরীর যখন চলে যাচ্ছে, মা ডুকরে কেঁদে উঠে বললেন মা কালী গো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে। সুতরাং মা কালী আর শ্রীরামকৃষ্ণ সমার্থ। তিনি তাই বলছেন যে মা মন্দিরে আছে, মায়ের আরেকটি রূপ মৃন্ময়ী রূপকে তিনি দেখাচ্ছেন। দিয়েই বলছেন যে মা নহবতে আছে। নহবতে আমরা সাধারণত জানি মা শ্রী শ্রী মা থাকতেন সারদা দেবী একতলা, কিন্তু দোতলায় আরেকজন মহিলা মা থাকতেন, তিনি চন্দ্রমণি দেবী। তিনি শ্রীরামকৃষ্ণের গর্ভধারী। ঠাকুর তাকে ইঙ্গিত করে বললেন যে মা নহবতে আছে, বলেই তিনি কনফিউশনটা আমাদের ভাঙিয়ে দিচ্ছেন। এই শরীরের জন্ম দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমরা বুঝে গেলাম যে এ মা সারদা দেবী নয়, এ মা চন্দ্রমণি দেবী। এই শরীরের জন্ম দিয়েছেন বলেই তিনি বলছেন সেই মাই এখন আমার পদ সেবা করছে, অর্থাৎ মা সারদা দেবী, অর্থাৎ মন্দিরের মা, গর্ভধারিণী মা আর ভার্যারূপিণী মা, এই তিন মাকে তিনি একাকার করে দিলেন। আমি তো মজা করে বলি, আপনারাও খেয়াল করেছেন, দেখবেন ভারতবর্ষে যত বড় বড় ওস্তাদ সঙ্গীত শিল্পীরা আসে, তারা দেখবেন তিনটে সপ্তককে আগে সুর বেঁধে নেন। তিনটে সপ্তক হচ্ছে উদারা মুদারা তারা বা মন্ত্র মধ্য তার সপ্তক। এই তিনটে স্কেলকে যতক্ষণ না আপনি বেঁধে নেবেন,
উচ্চাঙ্গ সঙ্গীত কখনো সংগঠিত হয় না, কারণ স্কেল না বাঁধা থাকলে, তবলা না বাঁধলে সেই সঙ্গীত সম্পূর্ণ টিউনিংয়ে হয় না। এইটা হচ্ছে ওস্তাদজিদের লক্ষণ। তারা আসরে এলেই তিনটে শব্দকে তারা আগে সুরে বেঁধে দেয়। তো আমি একটু মজার মানুষ, তো আমি ভাবলাম যে ঠাকুর কত বড় ওস্তাদজি, তিনি তিনটে মাকে এক সুরে বেঁধে দিলেন, মন্দিরের মা, গর্ভধারিণী মা আর ভার্যাবতিনী মা। বলেই তিনি মায়ের পরিচয়টা ভেঙে দিচ্ছেন, কি বলছেন, তুমি যে আমার আনন্দময়ী মা। কি অসাধারণ চিন্তা ভাবনা! এইটি আমাদের সংসারী মানুষদের উপলব্ধি করতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ হাতে কলমে সংসারীদের দেখাচ্ছেন কিভাবে নারীর বন্দনা, নারীর সম্মাননা করতে হয়। অর্থাৎ ভগবান আমাদেরকে হাতে কলমে দেখাচ্ছে যে তুমি যে আমার আনন্দময়ী মা। এখানেও আমার সাংবাদিক বৃত্তিতে প্রশ্ন কিছু কিছু মাথার মধ্যে করে যে ঠাকুর মাকে আনন্দময়ী মা কেন বললেন? অনেক রকম তো মা আছে, মায়ের তো কত রূপ আছে, মায়ের তো কত দশমহাবিদ্যা যেমন রয়েছে, তেমনি মায়ের অনেক রূপ আছে। পৃথিবীতে যাবতীয় যত নারী রূপ আছে সবই তো মা। কারণ চণ্ডীতে তিনি বলছেন, একই বাহন জগৎতত্র দ্বিতীয়া কা মামা পরা, জগতে যা কিছু আছে সবার মধ্যে আমি রয়েছি, দ্বিতীয় আমি বই কেউ নই। অর্থাৎ এই যে তিনি সবার মধ্যে রয়েছেন সর্বরূপে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। এই যে কথাটি বলা হচ্ছে, সমস্ত সর্বভূতের মধ্যে মায়ের শক্তি রয়েছে, মাতৃভাব রয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণ এই মাতৃভাবকে প্রতিষ্ঠা করার জন্য মাকে তিনি প্রতিষ্ঠা করছেন তিল তিল করে। এটি আমাদের ভাবতে হবে, এটি আমাদের চিন্তা করতে হবে, অনুধ্যান করতে হবে এবং বিশেষভাবে এটাকে গভীর ধ্যানের বিষয় করে ফেলতে হবে। কেন না হলে ভগবানের ফিলিংস, ভগবানের উপলব্ধি আমরা একটুকুও টের পাবো না, বুঝতে পারবো না, আমরা সেই অনুভূতির শরীর হতে পারবো না। ভগবান আমাদের এই জায়গাটা ভাবতে বলছেন, অর্থাৎ আমরা যেন চিন্তা করি, এই জায়গাগুলো উপলব্ধি করতে পারি। তাই তিনি বলছেন তুমি যে আমার আনন্দময়ী মা। কেন আনন্দময়ী মা বললেন? না, যে মা আনন্দ দায়িনী, আনন্দ দেন। কিরকম আনন্দ দেন? একদম সবাই মিলে সাইকোভিশনে, আমাদের মনের গতিতে আমরা প্রত্যেকে যদি একটু শৈশবে চলে যাই, অসহায় বালক বালিকা যে রূপেই থাকি না কেন, দেখবেন মনে পড়ে কিনা জানি না, স্মরণ করতে হবে যে যখন আমরা খুব ছোট ছিলাম, ওই মাকে ছাড়া আমরা কিছু জানতাম না। খাটের মধ্যে শুয়ে দিল, মাটির মধ্যে শুয়ে দিল, মা হয়তো সংসারের একটু কাজে কোথাও এদিক ওদিক গেছে, যেই চোখের থেকে আড়াল হয়েছে মা, আমরা তীব্র চিৎকারে মা মা বলে কেঁদেছি। আর মা এসে যখন কোলে তুলে নিয়েছে, ওই যে পরম শান্তি, ওই যে পরমানন্দ, এই আনন্দের কিন্তু কোনো তুলনা হয় না। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন তুমি যে আমার আনন্দময়ী মা। সন্তানের আকুলতায় মায়ের আশ্বাস, মায়ের আশ্রয় সন্তানের কত বড় আনন্দের কারণ, এই জায়গাটাকে ভগবান শ্রী রামকৃষ্ণ চিন্তা করতে বলছেন, অনুধ্যান করতে বলছেন। একটি মানুষের বয়স জাগতিক জীবনে তার যে কোনো বয়স হতেই পারে, কিন্তু মনটাকে যদি শিশুর মতো করে ফেলা যায়, তাহলে মায়ের সেই আশ্রয়, মায়ের সেই ভালোবাসা, মায়ের সেই স্নেহ, সেই ছায়া, সেটিকে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি যে কোনো বয়সে দাঁড়িয়ে। ভগবান শ্রীরামকৃষ্ণ তাই বলছেন তুমি যে আমার আনন্দময়ী মা। যে মা আনন্দ দান করেন, সন্তানকে আনন্দিত করে তোলেন। অর্থাৎ কি জন্য? না, আমার মা আছে, এটা একটা বিরাট ব্যাপার। আমার মা আছে, এটি গান আছে না, মা আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার? মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভাব। এই যে মায়ের উপর সম্পূর্ণ জীবনটাকে ছেড়ে দেওয়া,
নির্ভর করা মায়ের উপর, সন্তানের এটি জাগতিক ধর্ম। তাই ঠাকুর এই জায়গাটিকে ইঙ্গিত করছে, তুমি যে আমার আনন্দময়ী মা। তারপরে আমরা আসবো ইতিহাসের পাতায় একটি একটি করে দিন ক্ষণ কাল চলে যাচ্ছে। 1872 খ্রিস্টাব্দের 5ই জুন, যে দিনটি ফলহারিণী কালী পূজার দিন ছিল, সেদিন তিনি একটি ঘটনা ঘটিয়েছিলেন। ঘটনাটা অভূতপূর্ব ঘটনা নয়। অভূতপূর্ব কেন নয় বলছি, কারণ এই ঘটনা পূর্বেও ঘটেছে। সত্যযুগে যদি আমরা দেখি, নারায়ণ লক্ষ্মীকে পুজো করেছিলেন মা বলে। যদি আমরা অন্নপূর্ণা মাহাত্ম্য করি, তাহলে দেখব মহাদেব শঙ্কর শিব শম্ভু তিনি দুর্গাকে ভীষণ দেহি মে মা পার্বতী মা বলে তাকে সম্বোধন করেছিলেন। নিজের স্ত্রীকে তিনি মা বলছেন। আবার শ্রীরামকৃষ্ণের সমসাময়িক একজনের ঘটনা আমরা দেখতে পাই, গৌরী পণ্ডিত, তিনিও তার স্ত্রীকে মা বলে পূজা করেছেন। ঠাকুর যখন পূজা করলেন, সেই সময়ে 19 শতাব্দীর প্রায় শেষ ভাগ, শেষার্ধের দিকে, 1872 খ্রিস্টাব্দ, সমাজে তখন নারীদের অবমাননার পর্ব চলছে। নৃশংসভাবে মায়েদের পুড়িয়ে মারা, অর্থাৎ সতীদাহ প্রথা সত্য সত্য তখন 1700 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় তিনি লড়াই করে ইংরেজদের কাছ থেকে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করলেন। তারপরে বিধবা বিবাহ প্রথাও বন্ধ হলো, বিবাহ প্রথা চালু হলো। এই যে নারী নির্যাতন, অর্থাৎ নারী আর পুরুষ, স্বামীজি যেমন বলছেন না, যে নারী পুরুষ হলো সমাজে একটি পাখির মতো। একটা পাখির যেমন দুটো ডানা, নারী আর পুরুষ হচ্ছে দুটো ডানা। একটা ডানা যদি কেটে দাও, তাহলে সেই পাখি আর উঠতে পারে না। ঠিক তেমনি সমাজের নারী পুরুষ যদি সম অধিকারে না থাকে, তাহলে সেই সমাজ কখনো অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে না। তো এইরকম একটি কার্যকারণের সময় ভগবান তো আশ্বস্ত করেছেন দাপরের যুগে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य। এই যে অধর্মের অভ্যুত্থান, গ্লানির উদ্ভব, এটা কি? কিছুই না, নারীর অবমাননা, সেটাও অধর্ম। ভগবান এসেছেন এই জটটাকে কাটাতে, এই বদ চিন্তাটাকে মানুষ থেকে মুক্ত করতে। তিনি মানুষের মধ্যে থেকে খারাপ চিন্তাগুলোকে দূর করার জন্য একটি লীলা রচনা করছেন। তাই তিনি কি করলেন? ফলহারিণী কালী পুজোতে মাকে পূজা করলেন। পূজা করার উদ্দেশ্যটা কি? তাকে একটিও ছেলেপুলের মা হলেন না। আমরা জয়রাম পাটির সেই দৃশ্যটা যদি একটু আলোকপাত করি, তাহলে দেখব যে ঠাকুর শ্বশুর বাড়িতে গেছেন, ভোরবেলা উঠে দাতন করছেন, মা গোবর জল দিয়ে উঠোনি করছেন। তার আগের দিন রাত্রে শ্যামা সুন্দরী দেবী, অর্থাৎ ঠাকুরের শাশুড়ি, মাকে শিখিয়ে দিয়েছে যে গিয়ে এবার বলবি। তো মা গোবর জল দেওয়ার অছিলায় ঠাকুরের পায়ের কাছে গেছে, গিয়ে ফিস ফিস করে বলছে, হ্যাঁ একটা ছেলে পুলে হবে। ঠাকুর দাতন করতে করতে নিজের খেয়ালে বলছেন, কি হবে সব ছেলে পুলে দিয়ে, তার চেয়ে যেমন আছো ঠাকুর কি থাকবে ঠাকুর। ঠাকুর তো জানেন ভবিষ্যৎ কি, কিন্তু মা তো মায়ের মন। তাই তিনি বলছেন, ঠাকুর তাকে উত্তর দিচ্ছেন। মা যখন এরকম ভাবে বলছেন, তখন ঠাকুর বলছেন, ওই ছেলে যখন মরবে তখন কোমরে গোট করে আছড়ে করে কাঁদতে হবে। অর্থাৎ মায়ায় জড়িয়ে লাভ কি? মায়ের মন, মাতৃমন কোন মায়াবী হয়। তাই মা বলছেন, সবগুলো কি আর করবে? ঠাকুর এইবার মোটামুটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের মধ্যে কি লাভ দিয়ে উঠলেন, বিরাট লাভ দিয়ে বললেন, ওদের জাত সাপের ন্যাযে পা পড়েছে। তিনি হার মেনে গেলেন, বললেন, দেখো এই ছেলেগুলোর দরকার নেই। এককালে এবার বুঝতে পেরেছেন যে আসল প্ল্যানিংটা হচ্ছে শাশুড়ি। তাই তিনি মুখটা ঘুরিয়ে অন্তর্মহলের দিকে করে বেশ জোরের সঙ্গে বললেন, কালে এত ছেলেগুলো আসবে যে মাটাকে জ্বালায় পিষ্ট হতে পারবে। ভগবান শ্রীরামকৃষ্ণের সব কথা অব্যর্থ,
তিনি বাক সিদ্ধ ভগবান, কিন্তু এই একটি জায়গায় তার কথাটি খাটেনি যে মা তিষ্ঠতে পারবেনি, এটা কিন্তু হয়। কোটি কোটি সন্তানের ডাকে যিনি পরম যত্নে সন্তানকে তিনি দেখভাল করেন, সেই মায়ের ক্ষেত্রে এই কথাটা কিন্তু খাটে। কিন্তু তিনি কোটি কোটি কালে এত সব রত্ন সন্তান, তিনি রত্ন সন্তানের প্রচুর রত্ন সন্তানের মা, এবং বিশ্বের সকল জীবের তিনি মা, সর্বজীবের মা, সর্বভূতের মা। তো সেই মাকে তিনি প্রতিষ্ঠা করছেন ওই পূজার মাধ্যমে। কি উপকরণ দিয়ে? ষোড়শ প্রচারে প্রথম তিনি কি দিলেন? ভগবান শ্রীরামকৃষ্ণ ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে যে সমাজ ব্যবস্থায় নানান ধর্মের যে হানাহানি, একটি ধর্মের সঙ্গে একটি ধর্মের মতভেদ, আজকের ভারতবর্ষেও কিন্তু এইরকম একটি পরিস্থিতি উদ্ভব হয়েছে। আমরা দেখতে পাই যে বিভিন্ন ধর্মের মধ্যে একটা প্রবণতা থাকে যে আমার ধর্মই শ্রেষ্ঠ, আমার ধর্মই ঠিক, আমার ঘড়িটাই ঠিক চলছে, বাকি সকলের ঘড়ি ঠিক নয়, এরকম একটা ভাবনা যেন ভগবান শ্রী রামকৃষ্ণ ধরে ফেললেন। ওই যে তিনি কথা দিয়েছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতে, যখন যখন গন্ডগোল দেখছেন ভগবান সেগুলো মেরামত করছেন। তাই তিনি কি করলেন? সমস্ত ধর্মকে তিনি সাধনা করলেন। এমনি এমনি তো হবে না, এমনি এমনি মানবেই বা কেন লোক আমাকে? তিনি সমস্ত ধর্মকে গ্রহণ করলেন শ্রদ্ধার সঙ্গে, এবং তাদের উপাচার মেনে সেই ধর্মের সাধনা করে তার গভীরে গিয়ে সেই ধর্মের সিদ্ধাই তিনি প্রাপ্ত করলেন। অসাধারণ প্রচেষ্টা, অসাধারণ প্রয়াস। প্রতিটি ধর্মকে তিনি অন্তর দিয়ে গ্রহণ করে তার সাধনা করে তার সিদ্ধাই এগিয়ে পৌঁছালেন। পৌঁছে তিনি সিদ্ধান্ত কি দিলেন? সর্বকালের সেরা গণতন্ত্রের বাণী তিনি দিলেন। কি দিলেন? যত মত তত পথ। যেটাকে সহজ করে তিনি বলেছেন যে সব ধর্ম, সব মত, সব পথ ঠিক, যে পথেই তুমি যাও না কেন তুমি তোমার ইষ্টের কাছে পৌঁছতে পারো। বলে তিনি আরেকটি কথা বলেছেন, সেটা কি? মানুষের জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর সান্নিধ্য লাভ করা। এই যে ভগবানকে লাভ করার যে সাধনা, এইটি বকলমে বা সোজা কথায় বলা হয় ধর্ম, অর্থাৎ ঈশ্বর সাধনা করা, ভগবানকে ধরে থাকা। ধৃ ধাতু থেকে ধর্ম এসেছে, অর্থাৎ ভগবানকে ধরে থাকা, সত্যকে ধরে থাকা, ঈশ্বরের ভাবকে ধরে থাকা, এইটি হলো মানুষের জীবনের ধর্ম। সেটি দেখবেন মজার ঘটনা, আমরা এগুলো তো বিভিন্ন ধর্মের মতে আমরা প্রভাবিত হয়ে যাই, তো হয়ে গিয়ে অন্য ধর্মকে, পরমত ধর্মকে, পরমত পরধর্মকে আমরা একটু খাটো চোখে দেখি। এটা আমাদের মায়াবদ্ধ জীবের লক্ষ্য, অর্থাৎ আমরা ভুল করি। আদতে দেখবেন প্রত্যেকটি ধর্ম সেই ঈশ্বরকেই ডাকছে। ভগবান শ্রীরামকৃষ্ণ খুব সহজ সরল করে এই কঠিন তত্ত্বটাকে ব্যাখ্যা করলেন। একটা পুকুর তার চারটে ঘাট, কেউ বলছে জল, কেউ বলছে পানি, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে আপো, কেউ বলছে অ্যাকোয়া। এই যে বিভিন্ন নাম ভগবান শ্রীরামকৃষ্ণ আবার বলছেন, এক রাম তার হাজার নাম। ঈশ্বরের অনেক নাম হয়, যেমন বস্তুর অবস্থা ভেদে অনেক রকমের নাম হয়, তেমনি ভগবানেরও রূপ ভেদে, অবতার ভেদে তার অনেক রকমের নাম হয়। তিনি বারবার আসছেন, সম্ভবামি যুগে যুগে, তিনি বারবার আসছেন, তার আসার বিরাম নেই, তিনি বারবার আসছেন। আর প্রত্যেকবার আসছেন এক একটি রূপ ধরে, আর সেই রূপগুলো জনমানসে আমরা লিপিবদ্ধ করে রাখছি, যার ফলে অফুরন্ত নাম। আমরা বলি না, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় রাম, রাখাল রাজার নাম রাখে ভক্ত শ্রীরাম, যশোদা রাখিল নাম যদুবাসাধর, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। নারায়ণের 108টা নাম। তো এই যে শিবের প্রচুর নাম, ভগবানের অনেক নাম, কারণ গণতন্ত্রের দেশে মানুষ যেভাবে ভগবানকে যে নামে ডাকবে সেইটি প্রতিষ্ঠিত। অর্থাৎ আপনি হিরেকে এদিক থেকেও দেখুন, ওদিক থেকেও দেখুন, সেদিক থেকেই দেখুন, একই হিরে, কিন্তু তার বিচ্ছুরিত আলো, কেউ দেখছে লাল, কেউ দেখছে নীল, কেউ দেখছে সবুজ, কেউ দেখছে হলুদ, কেউ দেখছে উজ্জ্বল সাদা, কেউ দেখছে বেগুনি।
এই যে বেনিয়া সহকলার সপ্তবর্ণ হীরের মধ্যে দিয়ে বিচ্ছুরিত হচ্ছে, ভগবানও যেন হীরের মতো তাকে নানান রূপে নানান মানুষ নানান ভাবে দেখছে, সাধনা করছে, ভজনা করছে। এইটি তিনি ভেঙে দিলেন। সমস্ত ধর্মের যে সাধনার সার, সেই ফলকে তিনি মায়ের পায়ে সঁপে দিলেন, সমর্পণ করলেন। জপের মালাটি তার পায়ে তিনি সমর্পণ করে দিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ তার স্ত্রীকে, লীলা সঙ্গিনীকে, ভগবতীকে তিনি তার সমস্ত শক্তি সমর্পণ করছেন। কেন? তার আগে তিনি একটি আকুতি করেছেন মায়ের কাছে। বলছেন, হ্যাঁ তুমি কি কিছুই করবে না? মা তো জানেন, মা তাই বলছেন, আমি তো মেয়ে মানুষ, আমি কি করব? বলছে, এ আর কি করেছে? তোমাকে ঢের বেশি করতে হবে। কারণ ভগবান শ্রীরামকৃষ্ণ জানেন, তিনি যে সময় নিয়ে এসেছেন জগতের একটা মোড় ঘুরিয়ে দেবেন, নরেনকে তৈরি করে মুখপাত্র করে তিনি জগতের কাছে রেখে দেবেন ঈশ্বরীয় বার্তা প্রচারের জন্য। কিন্তু সমাজ নির্মাণের যে সবচেয়ে কঠিন কাজ, সেই কঠিন কাজটা তিনি মায়ের উপর অর্পণ করে দিয়ে যেতে চাইছেন। তাই বলছেন, তোমাকে ঢের বেশি কাজ করতে হবে। ঢের বেশির মধ্যে কি হচ্ছে? যে সবচেয়ে কঠিন কাজ মানব সন্তানকে নির্মাণ করা। আপনারা এটা জেনে আশ্চর্য হবে যে মায়েরাই সন্তানকে নির্মাণ করতে পারে। এখানে যারা বাবা আছেন তাদের হয়তো মনে মনে কষ্ট হতে পারে যে কি বাবারা কিছুই করে না, বাবারাই তো রোজগার করে, বাবারাই তো সংসার চালায়। না, টাকা পয়সা দিয়ে মানুষ তৈরি হয় না। স্বামীজি বলছেন যে টাকায় মানুষ তৈরি করে না, মানুষের টাকা তৈরি করে। অর্থাৎ আগে মানুষ তৈরির কাজটা, সেই কঠিনতম কাজটা কিন্তু মায়েরা করে। দেখবেন, আমি একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। জগতে দুর্ভাগ্যবশত যাদের বাবা মারা গেছেন, তারা কিন্তু মায়ের স্নেহ পরিচর্যায় জগতে তারা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু যাদের শৈশবে মা মারা গেছে, তারা কিন্তু জীবনটা নষ্ট হয়ে গেছে। এটা কেন হয়? এটা খুব সাধারণ ব্যাপার। একটা মা সন্তানকে তিল তিল করে তৈরি করে। পশু পাখি থেকে মানুষ পর্যন্ত সকল জীবের মধ্যে এই প্রবণতাটা দেখা যায়। দেখবেন, একটা পাখি, তারপরে যিনি পুরুষ পাখিটা, সে কিন্তু কিছু করে না, সে শুধু খাবার দাবার নিয়ে আসছে, এটা ওটা করছে, রক্ষণাবেক্ষণ করছে, পাহারা দিচ্ছে, সব ঠিক আছে। কিন্তু মা তার শাবককে সেই খাবারটা অর্ধেক হজম করে সেই শাবকের মুখে দিচ্ছে, অর্থাৎ সেরাটুকু দিচ্ছে। আমাদের জীবনে যেমন আমরা যদি মন দিয়ে ভালো করে শৈশবটা চিন্তা করি যে এত বড় হলো কি করে, মা আমাদের সেই বুকের দুধ খাইয়ে আজকে এত বড় করেছে। তাই মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, বাবার ঋণ, মায়ের ঋণ, এগুলো কখনো শোধ করা যায় না। তাই শাস্ত্র বলছে, ত্রিলোকেষু নাস্তি মাতৃসম গুরু। মায়ের মতন গুরু কিন্তু ত্রিলোকে কখনো খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ মা কেন সর্বশ্রেষ্ঠ গুরু? না, মা তার সন্তানকে সেরা জিনিসটা তুলে দেয়। আমার শ্রীচরণের নামে একটি বই আমি সম্পাদনা করেছিলাম। সেই সম্পাদনায় আমি লিখেছিলাম, জগতের শ্রেষ্ঠ সম্পাদক হচ্ছে মা। কেন? না, মা সন্তানকে বেছে বেছে সেরা জিনিসটা মুখে তুলে দেয়, তার জীবনের জন্য তুলে রাখে। মা নিজে খান না, কিন্তু সন্তানের জন্য তুলে রাখে। বহু ক্ষেত্রে প্রমাণিত সত্য, এর কোনো অন্যথা হবে না। সেই জায়গাটায় আমরা দেখতে পাই, একটা সম্পাদক যেমন সমস্ত লেখার মধ্যে থেকে ক্রিম লেখাগুলোকে নিয়ে এসে বইয়ের মধ্যে নির্বাচিত করে, মাও তেমনি বাজারের থেকে সমস্ত ভালো ভালো খাবারগুলোকে নির্বাচিত করে এনে সন্তানের মুখে তুলে দেয়। এর থেকে বড় সম্পাদনা বৃত্তি আর কি হতে পারে? মা সন্তানকে তিল তিল করে তৈরি করে, সেই মাকে তিনি প্রতিষ্ঠিত করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি তার সমস্ত সাধনার ফল তার পায়ে দিয়ে সমস্ত শক্তি তাকে তিনি ট্রান্সফার করে দিলেন। বললেন যে এই শক্তিকে তোমাকে জগৎ কল্যাণের কাজ করতে হবে। আর তিনি জানেন তাকে লীলা সম্বরণ করে চলে যেতে হবে, তাই তিনি আরেকজনের উপর দায়িত্ব দিলেন। যেমন নরেনকে দিয়েছেন, তেমনি মাকেও তিনি প্রতিষ্ঠা করে দিলেন ওই ফলহারিণী কালী পূজাকে। এই যে মাকে প্রতিষ্ঠা করে দেওয়া, যিনি একটাও সন্তান প্রসব করলেন না, অথচ বিশ্ব প্রসবিনী
জগত্তারিণী এবং বিশ্ব জননী রূপে তিনি আমাদের কাছে প্রতীত হলেন, সেই জায়গাটা কিন্তু আমরা চিন্তা করব কিভাবে না, তার ভাবনার শরীর হতে হবে। রক্ত মাংসের শরীর নিয়ে যখন মা এসছেন, ঠাকুর এসছে, তাদের ভাবনাগুলোকে যদি আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে আমরা অনুভব করতে পারবো যে তোমার মধ্যেও সেই তিনি আছেন। মা বলছেন না যে তোমার মধ্যেও তিনি আছেন, তুলে বাগদির মধ্যেও তিনি আছেন। এই যে ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় চেতনা, ঈশ্বরীয় চৈতন্য, এই চৈতন্য কিন্তু প্রতিটি জীবদের মধ্যেই আছে। হয় না কেন? কারণ আধার ভেদে তার প্রকাশ হয় না, আমরা সেই প্রকাশটা করি না। যেমন ধরুন একটা ব্যায়ামাগারে যখন কোনো 10টি ছেলে ব্যায়াম করে, তার মধ্যে সবার স্বাস্থ্যটা কি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের মতো হয়? হয় না। যিনি নিয়ম মেনে, শাস্ত্র মেনে, সমস্ত খাদ্য গ্রহণ করে, ভিটামিন দিয়ে, ব্যায়াম করে, অনুশীলন করে নিজের শরীরটাকে ঠিকভাবে গড়ে তুলতে পারে, তিনি একটা সময় গিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন দেহ সৌষ্ঠবের প্রতিযোগিতা। অর্থাৎ এটাও কিন্তু একটা সাধনা। জীবনে ঈশ্বরীয় চৈতন্য লাভ করতে গেলে ভগবানের অনুভূতিকে নিজের অনুভূতির সঙ্গে মেলাতে হবে। রবীন্দ্রনাথ খুব সুন্দর একটা কথা লিখেছে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এ রাজা কে? ঈশ্বর। ঈশ্বরের ভাবনা যদি আমরা না গ্রহণ করতে পারি, ভগবান শ্রী রামকৃষ্ণের ভাবনা যদি আমরা আত্মস্থ না করতে পারি, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। রবীন্দ্রনাথ ব্রহ্ম উপলব্ধির সাধক ছিলেন, তিনি উপনিষদ ভুলে খেয়েছেন, তাই তিনি ঈশ্বরীয় উপলব্ধি অত্যন্ত গভীরভাবে করতে পারতেন। না করতে পারলে ওই রকম একটি মানুষ ভগবানকে কখনো 6 লাইনের মধ্যে বেঁধে দিতে পারে? আমি তো আশ্চর্য হয়ে যাই যে সারা পৃথিবীতে অনেক ভগবান শ্রীরামকৃষ্ণের উপর বই আছে, মোটা মোটা বই, ভাবনার বই আছে, দর্শনের বই আছে, রোমানোলার বই আছে, ক্রিস্টোফার ইশারুনের বই আছে, আর্নল্ড টয়েনবির বই আছে, ভারতীয় লেখকদের অনেক বড় বড় বই আছে, কিন্তু রবীন্দ্রনাথ 6 লাইনে ভগবান শ্রীরামকৃষ্ণকে ধরে দিয়েছে। সে লাইনটা আমরা আমাদের প্রত্যেকেই মনে আছে, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবন অসীমের লীলা পথে, নূতন তীর্থ রূপ নিলয়ে জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, হেথায় আমার প্রণতি বিলামান। এই যে বিশ্বকবির যে ভাবনা, অর্থাৎ ভগবানকে তিনি 6 লাইনে অন্তর দিয়ে তিনি নিবেদন করলেন, অর্থাৎ গোটা শ্রীরামকৃষ্ণের যে মহিমা, ভগবান শ্রীরামকৃষ্ণের সম্পূর্ণ মহিমাকে তিনি তার অক্ষর ব্রহ্ম দিয়ে অর্থাৎ কলম দিয়ে তিনি রচনা করে আবদ্ধ করলেন। এ কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হয় না, অর্থাৎ ভগবানের কৃপা ছাড়া হয় না। ঈশ্বরের কৃপা পেয়েছেন বলেই তিনি লিখতে পারছেন, তাই ঈশ্বরকে উপলব্ধি করতে পারে, তাই তো তিনি লিখছেন, নইলে ওদের রাজার সঙ্গে মিলব কি সত্যি। অর্থাৎ ভগবানকে তিনি অন্তর দিয়ে উপলব্ধি করতেন, শ্রীরামকৃষ্ণকে তিনি অন্তর দিয়ে শ্রদ্ধার সঙ্গে উপলব্ধি করতে পেরেছিলেন বলেই ওই ন্যূনতম লাইনে ভগবানকে তিনি বর্ণনা করতে পেরেছেন। ভগবান তো অবাঙ্গনসগোচর, তাকে তো ব্যাখ্যা করা যায় না। তাহলে রবীন্দ্রনাথ কি করে পারলেন তার কৃপাতে। অর্থাৎ প্রভু যদি কৃপা না করে দরজা না খুলে দেন, ভগবান কৃপা না করে দোর না খুলে দিলে আমাদের ক্ষমতা কি আছে আমরা তাকে ব্যাখ্যা করতে পারি, আমরা তাকে উপলব্ধি করতে পারি। তাই শ্রীরামকৃষ্ণ ওই ফলহারিণী কালী পূজার মধ্যে দিয়ে মাকে প্রতিষ্ঠা করে গেলেন। কি জন্য? মায়ের মুখ থেকে শুনবো, মা বলছেন ঠাকুর এবার মাতৃভাব প্রতিষ্ঠার জন্য আমায় রেখে গেলেন। এই যে রেখে গেছেন মাতৃভাব প্রতিষ্ঠার জন্য, এই মাতৃভাবটা কি ঠাকুর কিভাবে বলছেন আমার মাদি স্বভাব, অর্থাৎ মাতৃভাব আমার মধ্যে। এই মাতৃভাবটা কি যদি খুব ভালো করে আমরা গভীরভাবে চিন্তা করি, তাহলে দেখব যে প্রতিটি মানুষের মধ্যে দুটো সত্তা থাকে, একটা হচ্ছে পুরুষ সত্তা আর একটা হচ্ছে প্রকৃতি সত্তা। এই প্রকৃতি সত্তা পুরুষ শরীরের মধ্যেও আছে, আবার পুরুষ সত্তা নারী শরীরের মধ্যেও আছে। আপনারা যদি ভালো করে খেয়াল করেন দেখবেন যে বহু নারী আছে
পুরুষোচিত গুণে অধিকারী। কিরকম? ঝাঁসির রানী লক্ষ্মীবাঈকে আমরা দেখলে বুঝতে পারি যে ভীষণ টাকাবুকো ছিলেন, লড়াকু ছিলেন, তার মধ্যে পৌরুষের কোনো অভাব ছিল না। আবার বহু পুরুষ মানুষকে দেখা যায় তাদের মধ্যে নারী স্বভাব বলতে নরম মনের মানুষ, মাতৃভাব তাদের মধ্যে প্রকট। তারা খুব স্নেহবৎসল, তারা খুব মমতাময়, তাদের ভীষণ দয়া মায়া রয়েছে। এই যে গুণগুলো, এইটা কিন্তু নারী পুরুষ উভয় মিলে প্রত্যেকটি মানুষের মধ্যে পার্সেন্টেজের আকারে কম বেশি দুজনের দুটো গুণই কিন্তু থাকে। যার মধ্যে যেটা প্রকট বেশি হয় তার সেই প্রকাশটা বেশি পায়, যার মধ্যে যেটা কম আছে সেটা সুপ্ত হয়ে থাকে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে কলির সন্ধ্যায় মানুষের মধ্যে মাতৃভাবকে জাগরিত করতে হবে, না হলে কি হবে? জগৎটা ধ্বংস হয়ে যাচ্ছে। ওই হিংসা, হানাহানি, কাটাকাটি, ভেদভাব, এগুলি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর মেরামতের শক্তি কি? যখন দেখবেন একটা বাড়ি ফেটে যায়, তখন তাকে মেরামত করতে গেলে সিমেন্ট বাড়ি দিয়ে আমাদের মেরামত করতে হয়। বাড়িটা আবার মোটামুটি রেনোভেশন হয়ে গেল, রেস্টোরেশন করা হলো, নতুন বাড়ির মতো হয়ে গেল। ভগবান এসে এসে মাঝে মাঝে আমাদের সমাজের ওই ফাটলগুলোকে তার ঈশ্বরীয় ভাব দিয়ে, সিমেন্ট দিয়ে আমাদের যেন সেই ফাটলগুলোকে বুঝিয়ে দেয়। এই বুঝিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে? সমাজটা আবার রক্ষিত হয়, আবার পুনঃস্থাপিত হয়। ধর্মকে পুনঃস্থাপন করছে, সংস্থাপন করছে। যার জন্য স্বামীজি ওই বিখ্যাত নবকুমার মিত্রের বাড়িতে তিনি লিখলেন, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় প্রেমা। অর্থাৎ ওই যে স্থাপকায় চ ধর্মস্য, সমস্ত ধর্মকে তিনি প্রতিষ্ঠিত করে দিলেন। দ্যাট পার্টিকুলার ওই ধর্ম সেই ধর্ম নয়, সকল ধর্মকে তিনি সমান সম্মান দিয়ে একটি তকমায় এনে প্রতিষ্ঠা করে দিচ্ছেন। ভগবানের রাজত্বে কোনো পক্ষপাতিত্ব থাকে না, পার্সিয়ালিটি থাকে না, তাই তিনি সমান দৃষ্টিকে, উপনিষদ বলছে না, সমতা সর্বভূতেষু ইতন্মুক্তস্য লক্ষ্মণঃ, অর্থাৎ কিনা সর্বভূতে সমতা দৃষ্টি হচ্ছে মুক্তির লক্ষ্য। তো ভগবান তো আমাদের মুক্তি দিতে এসেছে, আমাদের মোক্ষ পথের সন্ধান দিতে এসেছে, তাই তিনি সমদৃষ্টিতে, সমপর্শনে, গীতায় যখন বলছেন সমপর্শন, তাই সমপর্শনে সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি জগৎকে প্রতিষ্ঠা করছেন, জগৎকে পুনর্জীবিত করছেন। দেখবেন অনেকক্ষণ যদি আমরা ঝিম বেঁধে বসে থাকি, একটু ঝাঁকি আমাদের দিয়ে দিল, এই ওর তো তখন একটু নড়ে চড়ে বসা হয়। ভগবান যেন এসে ওই তিনি ঝাঁকানি দিয়ে আমাদের পুনর্জীবিত করে দেয়, সঞ্জীবনী মন্ত্রে তিনি যেন আমাদের আবার নতুন প্রাণে জাগিয়ে দেয়। অর্থাৎ আমরা যে ভুল পথে চলছিলাম, সেই ভুল পথ থেকে সঠিক দিশায় তিনি আমাদের মার্গদর্শন করে ফিরিয়ে আনছেন। এইটি করার জন্য তিনি মাকে প্রতিষ্ঠা। তৎকালীন সময়ে পণ্ডিতরা, মায়াবদ্ধ পণ্ডিত বলবো, কারণ বিদ্যা অনেক সময় কি হয়, মানুষকে অহংকারী করে তোলে। আর অহংকারী মানুষ কি হয়, তখন শাস্ত্র কথা ভুলে গিয়ে তার অহংকার মানুষকে বিপথে চালিত করে। যেই ভগবান শ্রীরামকৃষ্ণ তার স্ত্রীকে মা বলে পূজা করলেন, আর আমাদের দেশের তো মিডিয়া চিরকাল সক্রিয়, তো কথা তো চাপা থাকে না, চারিদিকে কানে কানে হতে হতে ওই পণ্ডিতদের কানে যখন গেল, তখন তারা রে রে করে উঠল যে গেছে পাগলটার মাথা, নিজের বউকে কখনো মা বলে পূজা করে, ইত্যাদি ইত্যাদি। তারা সব নানা রকম শাস্ত্রীয় এটা ওটা দিয়ে ঠাকুরকে হেয় করার চিন্তা করতে লাগে। ভগবান শ্রীরামকৃষ্ণের তো প্রাতিষ্ঠানিক বিদ্যা ছিল না, যে পিএইচডি করা বা ইত্যাদি বিদ্যার প্রচুর বহর ছিল না। তিনি নিরক্ষর হয়ে এসেছেন কেন? তাই গরিব দুর্ব মানুষদের জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। তাই তার কাছে আর তকমা নেই যে শিক্ষার বড়াই করার জন্য, কিন্তু কিছুই নেই, অথচ তিনি যে কথাগুলো বলছেন সেগুলো জগৎকে আশ্চর্য করে দিচ্ছে। তিনি বলছেন, আমি তো কোনো শাস্ত্র বহির্ভূত কাজ করিনি। পণ্ডিতরা কান খাড়া করে শুনছেন ঠাকুর কি বলে, বলছেন আমি কোনো শাস্ত্র বহির্ভূত কাজ করিনি। কি শাস্ত্র বলছে? কন্যা, জায়া, জননী, অনন্য মাতৃত্বের তিনটে রূপ শাস্ত্র বলছে, আমি বলছি না। নারায়ণ করেছেন, মহাদেব করেছেন, আমি কোথায় ভুল কাজটা করলাম?
এবার পণ্ডিতরা চুপ হয়ে গেল, মুখটা চুপসে গেল। অর্থাৎ এই পাগল ঠাকুরকে আর টাইট দেওয়া গেল না। গিয়ে তিনি বললেন যে দেখো, এটা আমাদের ভাবনা, ভগবানের ভাবনাকে উপলব্ধি করতে হবে। তিনি প্রত্যক্ষ ভাবে বলছেন না, কিন্তু ভাবনাটা এইভাবে আমাদের ভাবতে হবে যে ছোট ছোট শিশু যেসব কন্যা থাকে তাদেরকে আমরা কি আদর করে কি বলি, মা কেমন আছিস, আয় কাছে বস ইত্যাদি আদর করে তাদের মা বলি। আবার যারা মাতৃস্থানীয় তাদেরকেও আমরা মা বলি। আটকাচ্ছে কোথায়? যুবতী নারীদের আমরা মা বলতে গেলে আমাদের জীবটা আড়ষ্ট হয়ে যাচ্ছে। ভগবান বলছেন আমি ওই আড় ভেঙে দেবো। যেমন তিনি বলেছেন না হাটে হাড়ি ভেঙে দেবো, তেমনি তিনি আরো ভেঙে দিতে এসছে। এই যে যুবতীদের মা বলার জন্য তিনি নিজের স্ত্রীকে যখন 1872 অর্থাৎ 1853 মা ধরাধামে এসছে, তাহলে 72 হলে কত বছর বয়স হলো? একটা যুবতী নারী, সেই যুবতী নারীকে তিনি মা বলছেন। জগৎ বলতে পারছে না, নিজের বউকে মা বলার মতো ধৃষ্টতা বা সৎ সাহস পুরুষদের তখন ছিল না। কিন্তু ঠাকুর বলছেন চ্যারিটি বিগিনস এট হোম। আপনি আচরি ধর্ম পরে এসে দাও। মানুষকে আমি বলবো, আগে আমি নিজে আচরণ করে দেখাবো। তিনি নিজের স্ত্রীকে মা বলে পূজা করলেন, সেই যুবতী নারীকে। এবং বলছেন যে ছোট ছোট বাচ্চাদের যেমন মা বলতে গেলে কষ্ট হয় না, মাতৃস্থানীয়দের বলতে গেলেও আমাদের কোনো বিকার হয় না। কিন্তু বিকার আমাদের গ্রাস করে কখন? যখন সমবয়সী যুবতী নারীদের মা বলতে হয়। অর্থাৎ আমাদের সেই দৃষ্টিভঙ্গিটা তৈরি হয়নি। ভগবান শ্রীরামকৃষ্ণ সেই দৃষ্টিটা দিতে এলেন। অজ্ঞান অতিবিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া। গুরু তো তিনিই হন, তিনি অজ্ঞানকে জ্ঞানের শলাকা দিয়ে চোখ ফুটিয়ে দেন। আমাদের সেই চোখটা তিনি খুলিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সমস্ত নারী মাত্রেই জগৎ মাতার স্বরূপ, অর্থাৎ তিনি সেই স্বরূপটা আমাদের দেখাচ্ছেন। এই জায়গাটা তাও আমাদের সংশয় যাচ্ছে না। আমরা তো সংসারী মানুষ, বিষয়ী মানুষ, ভোগী মানুষ, রক্ত মাংসের শরীর, কিছুতেই যেন আমরা ভাবতে পারছি না। তখন আমরা কি করব? যারা এইরকম দোলাচলে দোলেন, অর্থাৎ তাদের এটা দোষ নয়, মহামায়া তাকে এমন দোষ দিয়ে রেখে দিয়েছে, তার কিছুতেই চোখ খুলছে না। ঠাকুরের ভাবনায় বলছে যে ঠেকায় পড়লে তুমি মা বলবে। কিরকম না, দেখবে মানুষ যখন খুব পীড়িত হয়ে যায়, অর্থাৎ রোগ ভোগে পীড়িত হয়ে যায়, প্রাণ একেবারে যায় যায়, বিছানায় শুয়ে পড়েছে, লেগে গেছে বিছানায়, তাকে সেবা করতে হবে। সেই সময় দেখবেন স্ত্রী সেবা করে। প্রতিটি মানুষকে অনুরোধ করা হচ্ছে এই জায়গাটায় ভাবতে, কখনো কি তখন তাকে প্রেয়সী বলে মনে হয় নাকি মা বলে মনে? যে সেবা দিয়ে, যে যত্ন দিয়ে ওই পীড়িত শরীরটাকে তারা ভালো করে তোলে, সেই সেবার স্বরূপটায় কি প্রকৃত ফুটে ওঠে আমাদের চোখের সামনে? একজন মা যেন তার সন্তানকে তিল তিল করে সুস্থ করে তুলছে। অর্থাৎ ওই স্ত্রীর মধ্যেও তখন সেই মাতৃ স্বরূপা জাগরিত হয়ে ওঠে। অর্থাৎ আমরা ঠেকায় না পড়লে কিন্তু উপলব্ধি করতে পারি না। আমি তো অন্তত নিজে উপলব্ধি করেছি এই কারণে যে আমি গত বছর যখন আমার স্ট্রোক হয়েছিল, আমি 1 মাস প্রায় বিছানায় শয্যাশায়ী ছিলাম। আমার স্ত্রী যেভাবে আমাকে তিল তিল করে সেবা করে সুস্থ করে তুলেছে, আমি তো অন্তত এই জায়গাটা ফিল করতে পেরেছি যে হ্যাঁ, প্রত্যেকটি নারীর মধ্যে মাতৃরূপ জাগরিত আছে। তখন মনে হয় যে কত বড় সত্যি আমাদের শ্রী শ্রী চণ্ডী যে লিখছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। এটি কিন্তু ধ্রুব সত্য যে প্রতিটি নারী মুক্তি। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ গোটা জগৎ দরবারে তিনি বলছেন, তিনি হলেন ধার্মিক ব্যক্তি যিনি সকল নারীর মধ্যে নিজের জননীকে দেখতে পান, অর্থাৎ গর্ভধারিণী মাকে দেখতে পান। দেখুন, মানুষ যে যত খারাপ হোক, যত খারাপ মানুষই হোক না কেন, মায়ের কাছে গিয়ে প্রতিটি খারাপ মানুষ, খারাপ থেকে খারাপতম মানুষ, সেই মানুষটিও কিন্তু তার মাতৃ সম্বন্ধে, গর্ভধারিণী মা সম্বন্ধে অত্যন্ত শ্রদ্ধাশীল। আপনারা যদি বাংলার ডাকাত বইটা পড়েন, 20 ডাকাত,
রঘু ডাকাত, চিটে ডাকাত, তারপরে রত্নাকরের জীবন যদি কখনো দেখে, তাহলে দেখবেন তারা তো সমাজের মানে তস্কর বৃত্তি করেছে, খারাপ লোক, অত্যন্ত ঘৃণ্য লোক। তারাও কিন্তু তাদের গর্ভধারিণী মায়ের কাছে গিয়ে কেঁচো হয়ে থাকতো, অর্থাৎ একদম মাথা নিচু করে শ্রদ্ধার সঙ্গে তারা মাথা নিচু করে মাকে গণ্যমান্য করতে। কেন না, ওই যে 10 মাস 10 দিনের বন্ডিং, আমি বন্ডিং শব্দটা বললাম কেন, আধুনিক যুগে এই শব্দটা খুব বোঝে লোকে। বন্ডিং হচ্ছে ভালোবাসার বন্ধন, যে মায়ের সঙ্গে যে নারীর বন্ধন, এই বন্ধনটা কিন্তু প্রতিটি নারী মূর্তির সঙ্গে প্রতিটি জীবের আছে। কারণ বিজ্ঞান দিয়ে যদি আমরা একটু ব্যাখ্যা করি বা চিন্তা করি, ভাবনা করি, তাহলে দেখবেন মায়েদের একটা অমোঘ শক্তি আছে যা পৃথিবীর কারণ নেই। কোন টেকনোলজি আজ অব্দি বেরোয়নি যে এইটা ব্যাপারটা কি, কিরকম। আমি সন্তান, আমার রাস্তায় যদি কিছু হয়, পৃথিবীতে কেউ না জানুক, বাড়িতে আমার মা কিন্তু আনচান করবে যে আমার বাছার নিশ্চয়ই কিছু হয়েছে। এটা কোন টেকনোলজি যে আমার মার হৃদয়কে উত্তেজিত করে তুললো, কোন তরঙ্গ যেটা আমার মাকে ব্যস্ত করে তুললো, কোন ভাবনা। শাস্ত্র বলছে ওই যে নারীর সম্পর্ক। দেখবেন টিকটিকি গ্লাস কেটে পড়ে গেলে কিছু দুপুরের মধ্যে থাকে, তারপর আস্তে আস্তে নির্জীব হয়। ওই যে মূল শরীরের সঙ্গে তার যে যোগাযোগ, অদৃশ্য, কেটে বাদ হয়ে গেছে, দূরে চলে গেছে, তাও কিন্তু তার একটা ইন্ডাকশন কাজ করে। মা এবং সন্তানের মধ্যে একটা ইন্টারকার্ডিয়াল রিলেশন আজীবন থেকে যায়। জগৎ জননী তো বিশ্বের মা, তাই প্রতিটি সন্তানের সঙ্গে তার একটা অন্তরে নারীর টান থেকে যায়। প্রমাণ চাই, প্রমাণ আছে। আমরা জয়রাম বাটিতে দেখতে পাচ্ছি একটি বাছুর হাম্বা হাম্বা করে কাঁদছে। কি ব্যাপার? হঠাৎ দেখলাম মা একটু তেলের বাটিতে তেল গরম করে ছুটে গেলে আর ওই বাছুরটার পেটে পুড়িয়ে দিলে গরম তেলটা। বাছুরটার কান্না থেমে গেল। ব্রহ্মচারী খেয়াল করলেন এটা কিরকম হলো। কেউ আমরা বুঝতে পারলাম না, মা ছুটে গেলেন। পরে মাকে বললেন তুমি কেমন মা? বলছেন আমি তো সবার মা, কুকুর বিড়ালেরও মা। বলছেন কই, আমার মা তো আমার পেটে ব্যথা হলে টের পায় না, তুমি কি করে টের পেলে? এই যে বিশ্ব জননী, সকলের সঙ্গে তার অন্তরের সম্পর্ক, নারীর সম্পর্ক। জাগতিক জীবনে নাইবা দিলেন তিনি গর্ভধারণ করে তাকে প্রসব করলেন, কিন্তু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীব আছে সর্বভূতের তিনি মা। তাই তাকে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন ঠাকুর যে তোমাকে জগৎ নির্মাণের কাজ করতে হবে। যদি আমরা ভালো করে দেখি আজকে রামকৃষ্ণ মঠ মিশন সারা পৃথিবীর শ্রেষ্ঠ সেবা কেন্দ্র, সেই সেবা কেন্দ্র গড়ে ওঠার পেছনে যার সবচেয়ে বড় অবদান তিনি আমাদের সংঘ জননী মা সারদা দেবী। অর্থাৎ তিনি তিল তিল করে, যখন সন্তানদের কেউ ছিল না, স্বামীজি বলছেন যে আমাদের কোনো চাল ছিল না এবং তার নিজেরও কিছু ছিল না, শাক ভাতটা পর্যন্ত ভালো করে জুটত না, নুন ভাত খেয়ে থাকতে। সেই সময়ও কিন্তু তিনি সন্তানদের আগলে রেখে সংঘকে তিনি গড়ে তুলেছে। এই যে মায়ের নির্মাণ কাজ, যে শিক্ষা ভগবান শ্রী রামকৃষ্ণ তার মধ্যে প্রথিত করে তাকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন জগৎ জননী রূপে, সেইটা কিন্তু আমরা চিন্তা করতে হবে। ফলহারিণী কালী পূজার তাৎপর্য হলো যে আমাদের যাবতীয় ফল হরণ করে আমাদের মোক্ষ ফল, মোক্ষের দিকে মা আমাদের এগিয়ে দেয়। অর্থাৎ দেখবেন, আবার সে একটা গল্প বললে এই জিনিসটা বোঝা যাবে। একজন সাধু, তার কাছে এক রাজা এসছে। সেই সাধুকে বলছে, সাধু আমাকে একটু ধর্ম কথা শোনাও। বলেই তিনি আবার বলছেন তোমার ওই বেদান্ত শুনিও না, ওসব আমার মুখস্থ আছে, ওসব আমি জানি। সাধু অবাক হয়ে রাজার দিকে তাকিয়ে আছে, কি রে বাবা, ধর্ম কথা শুনতে এসছে, আবার বলছে এটাও জানি, যেটাই বলতে যাই বলে সেটাই জানি, সবই জানো, তাহলে কি শুনতে এসছে? তখন বললেন দাঁড়া, ওকে একটা টিচ করতে হবে, একটা শিক্ষা দিতে হবে। কিরকম? বললেন একটু চা চলবে? সন্ধ্যেবেলা রাজা তো একটু আয়েসি,
বলছে হ্যাঁ চা চলবে। তো বলছে ঠিক আছে একটু চা খাও। তিনি একটি পেয়ালা নিয়ে এলেন সুন্দর দেখে রাজার জন্য। সেই পেয়ালাতে তিনি টিপট দিয়ে চাটা ঢালছেন। পেয়ালাটা আস্তে আস্তে ভরে গেল। ভরে যাওয়ার পর তাও তিনি ঢালছেন। পেয়ালাটা উঠছে ডিশের মধ্যে পড়লো, রেকাবির মধ্যে, সেটাও ভরে গেল। ভরে তাও তিনি ঢালছেন, থামছেন না, নো ব্রেক, তিনি ঢেলেই যাচ্ছেন। চা ডিশ থেকে উঠছে গিয়ে মাটিতে পড়ে গেল। রাজা লেগে গেল, কি লোক রে বাবা, চাও ঢালতে পারে না, ভরে পড়ে যাচ্ছে, উনি থামছেন না। মহারাজ কিছু বললেন না, সন্ন্যাসী কিছু বললেন না, তিনি ভুলে যাচ্ছে। রাজা এবার খেপে গেলেন, কি করছেন আপনি? একটা সাধারণ চাও ঢালতে পারেন না? দেখছেন না কাপটা ভরে গেছে, ওর মধ্যে তাও ঢেলে যাচ্ছে। বলছেন মহারাজ আমি তো এটাই বোঝাতে চাইছি যে কোন শিক্ষা লাভ করতে হলে জগৎ সংসারে যদি আমায় কিছু শিখতে হয়, আমার নিজেকে শূন্য করে আসতে হয়। অর্থাৎ আমি সব জানি, তাহলে তুমি কি শিখবে? আমি বেদান্ত জানি, আমি শাস্ত্র জানি, আমি ভাগবত গীতা জানি, তাহলে তুমি ভগবানের কথা শুনতে এসছো কেন? তোমাকে যদি শুনতে হয়, তোমাকে শূন্য হয়ে আসতে হবে, শূন্য আধার, হৃদয়টাকে শূন্য করে আসতে হবে। এই শূন্য করার কাজ সায়েন্স দিয়ে বোঝাচ্ছি, তাহলে আরো বুঝতে পারবেন। এই ফোনটা বা একটা কম্পিউটার যদি হ্যাং করে যায়, নিয়ম হচ্ছে এটাকে ফরম্যাট করতে হয়, অর্থাৎ এর ভেতরে যাবতীয় যা আছে সব মুছে ফেলতে হবে, ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর আবার নতুন ভাবে এর মধ্যে সফটওয়্যারগুলো ঢোকাতে হবে, অপারেটিং সফটওয়্যার। কম্পিউটারও ঠিক একই সিস্টেম। ওই যে খালি করে দেওয়া, ফরম্যাট করে দেওয়া, শাস্ত্র বলছে তোমাকেও নিজেকে ফরম্যাট করে দিতে হবে, তবে তুমি নতুন নতুন জিনিসগুলোকে গ্রহণ করতে পারবে। অর্থাৎ এই যে নিজেকে শূন্য করা, যদি কিছু শিখতে হয় নিজেকে শূন্য করে দিতে হবে, যে আমার আছে এই অহংকার থাকলে হবে না। শেখার যে আগ্রহ, সেই আগ্রহ না থাকলে মানুষ শিখতে পারে না। তাই মা কি করলেন, প্রতিটি সন্তানকে তিনি তার সমস্ত ফলকে হরণ করে, অর্থাৎ তোমার মধ্যে যদি যাবতীয়, যেন শ্রীরামকৃষ্ণ আমাদের হাতে কলমে শেখাচ্ছে, মা এই নাও আমার জ্ঞান, এই নাও আমার অজ্ঞান, এই নাও আমার পাপ, এই নাও আমার পুণ্য, সবই দিচ্ছেন। দিয়ে বলছেন কি আমার শুদ্ধা ভক্তি নাও। কেন বলছেন না, ওইটি আমায় মোক্ষ লাভ করতে সাহায্য। শুদ্ধা ভক্তি থাকলে আপনি চৈতন্য লাভ করতে পারেন। অর্থাৎ এই শুদ্ধা ভক্তি হচ্ছে মোক্ষের বীজ মন্ত্র। তিনি বলছেন যে মা সবকিছু নিয়ে তোমাকে ওই সেরা জিনিস ক্রিমটুকু তোমায় দিচ্ছে। ফলহারিণী কালী পূজার তাৎপর্য হচ্ছে আমাদের যেমন বিজ্ঞানে ফরম্যাটিং করা, মানুষের মধ্যেকার যাবতীয় কলুষ নাশিনী, তিনি কলুষ নাশ করে আমাদের মধ্যে ধর্মভাবকে জাগিয়ে দিয়ে মোক্ষ লাভের পথে এগিয়ে দেন মা। সেই মা হলেন ফলহারিণী কালী। এবং তিনি মাকে যখন পূজা করছেন, কি বলে পূজা করছেন, হে বালে, হে ত্রিপুর সুন্দরী। এই যে ভালো করে খেয়াল করে দেখবেন, রামকৃষ্ণ মঠমিশনের যারা সন্ন্যাসী, আমাদের সন্ন্যাসী সম্প্রদায়ের উৎস হচ্ছে দশনামী সম্প্রদায়ের, আমাদের আরাধ্যা দেবী হচ্ছে ত্রিপুরা সুন্দরী। তো ঠাকুর সেই ত্রিপুরা সুন্দরী বলে তাকে প্রতিষ্ঠিত করলেন। এবং দশ মহাবিদ্যার ষোড়শী রূপ হচ্ছে ত্রিপুরা সুন্দরী। এই যে তিনি বাছাই করলেন ঠিক জায়গায় ঠিক জিনিসকে পুজো করে মার মধ্যে জগৎ জননী ভাবটাকে তিনি প্রতীক করলেন। শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠা করছেন দেবী মূর্তিকে, মাতৃমূর্তিকে তিনি বিশ্ব মাতৃত্ব, বিশ্ব জননী রূপে তিনি প্রতিষ্ঠা করে দিচ্ছেন। এই যে একটি কাজ করে দিয়ে গেলেন, তাৎপর্য হলো এইটি যে 1872 সালের 5ই জুন জগতে একটা নতুন অধ্যায় রচিত এবং মানুষকে তিনি একটি বার্তা দিলেন যে নারীর অবমাননা নয়, নারীর বন্দনায় দেশ মুক্তির লক্ষ্য বা সন্ধান, স্বরূপ সন্ধান লুকিয়ে আছে। মানুষকে যদি জাগ্রত হতে হয়, সমাজকে যদি এগিয়ে যেতে হয়, তাহলে ঘরের লক্ষ্মীদের সম্মাননা করতে শিখতে হবে। শ্রীরামকৃষ্ণ জগৎকে এই বার্তাটা দিলেন, নিজের স্ত্রীকে মা বলে পূজা করুন। অর্থাৎ এই বিদ্যাটা আমরা যদি অনুভব করতে পারি, আমরা যদি চিন্তা করতে পারি, অনুধ্যান করতে পারি, জীবনে নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি, যে যার নিজের বাড়ির মাকে, অর্থাৎ
যিনি গর্ভধারিণী মা তিনি তো বটেই, যিনি ভগ্নী তিনিও মা, যিনি ভার্যা তিনিও মা, যিনি কন্যা তিনিও মা। সর্বনারী মূর্তিতে যদি আমরা জগৎ জননীকে দর্শন করতে পারি, পুরুষ জীবনের সার্থকতা সেইখানে। স্বামী বিবেকানন্দ এক জায়গায় কথার ছলে বলেছিলেন, হিন্দিতে শব্দটা আমি একটা বইয়ে পেয়েছিলাম, औरत को छेड़ना नहीं, औरत को हिफाजत करने में ही मर्दानगी है। তিনি একটা কাউকে বলছেন যে নারীদের অবমাননা নয়, নারীদের বন্দনাতেই পৌরুষ বেশি। অর্থাৎ একটি পুরুষের পৌরুষ, আমরা যদি সিংহকে দেখি, পশুরাজ সিংহ দেখবেন পড়ে পড়ে বসে থাকে, খালি ঝিময়ে খায়, যখন শিকার হয় আগে সিংহভাগটা খেয়ে নেয়। আমরা ভাবি কি হিংসুকে রে বাবা, আগেই সব খেয়ে নিচ্ছে বেটা। তো আসলে কি হলো, ও শুয়ে আছে, বসে আছে, খাচ্ছে, কাচ্ছে। সিংহের কাজ কখন জানেন, যখন বাইরে থেকে কোনো জীবজন্তু পরিবারকে অ্যাটাক করে, তখন সিংহের রূপ দেখা যায়, যে পরিবারের জন্য তিনি সিংহ বিক্রমে সকলকে রক্ষা করার যে কাজ, অর্থাৎ ওই যে নারীকে রক্ষা করা, সিংহীকে রক্ষা করার জন্য সিংহের সিংহ বিক্রম। মানুষের মধ্যেও কিন্তু এই বেসিক ইনস্টিংক্টটা আছে। ভগবান এলেন নতুন করে, আবার সেই প্রদীপের সঞ্চয়টাকে উস্কে দিলেন যে তোমরা ওঠো, যাবো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেকো। হে মানব, তোমাদের জীবনে সেই একটাই লক্ষ্য, ঈশ্বরের পাদ পদ্মে পৌঁছতে হলে তোমাকে নারীর বন্দনার মধ্যে দিয়ে এগোতে হবে। তাই arise and awake and stop not till the goal is reached. ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেকো না। আমাদের প্রত্যেকের জীবনে এইটি লক্ষ্য থাকবে যে আমরা আমাদের জীবনের সেই অভিলক্ষ্যে যেন ভগবান শ্রী রামকৃষ্ণের আশীর্বাদে, জগৎ জননী মায়ের কৃপায়, কৃপা কটাক্ষে, অপার কৃপায় আমরা যেন সেই লক্ষ্যে পৌঁছতে পারি। প্রত্যেকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, सर्वे सन्तु निरामय, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्।